আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমি ভালো নেই, কারণ হচ্ছে আমার ঘরের অবস্থা দেখলেই মনে হবে যে আমি ভালো নেই। এই দেখেন আমার ঘরের অবস্থা। তো আমি তো শ্বশুরবাড়ি থেকে এসেছি, যেদিন শ্বশুরবাড়ি থেকে এসেছি তার পরের দিনের ভিডিও কিন্তু এটা। তো তারপর পরের দিন সকালে আমি আমার ঘরটা ঘুরে দেখাইতেছি কি যে অবস্থা ঘরের, মানে এত খারাপ অবস্থা করে রেখেছে আমার বরটা, কি বলবো। এই বাড়িতে তো শুধু আমার বরে ছিল আর আমার ছোট ভাইটা ছিল, মানে এত খারাপ অবস্থা করে রেখেছে। আমার তো আসার পরে দেখেই মাথা খারাপ হয়ে গেছে একদম। তারপরে বকলাম কিছু সময় যে এগুলো তো ঠিক করে রাখা যেত। আমার এই ফুফোটা এসেছিল, তো ওকে দিয়েও তো ঠিক করা যেত, এগুলো বললাম। ও নাকি কি করেছে, ঘরে ছিল, ঘরের দরজায় মানে খুলে দেয়নি, তার জন্য আর আমার ফুফোটা কিছু করতেও পারেনি। খুব চারিদিকের অবস্থা খুবই খারাপ। এই যে এখানে খাওয়া দাওয়া করেছে, করে এগুলো এখানে এইভাবে রেখেছে, মানে একদম খারাপ অবস্থা। দেখেই মাথা খারাপ হয়ে গেছিল। তো আমি কালকে আসার পরে হঠাৎ করে এই বাড়িতে এসে গেছি। আমার বর আবার বললো যে এই বাড়িতে আসার জন্য অবস্থা খুবই খারাপ, আজকে আবার সবাই রোজা ধরেছে। তো আমি কিন্তু রোজা ধরিনি, কালকে এসেছি। আসার পর রাতে আর উঠাই হয়নি, রাতে আর রান্না করা হয়নি। তো তারপরে এই যে এখন এই ঘরগুলো ঠিক করবো, আরও কিছু কাপড় ধোয়ার আছে। এই যে বাসন কোসনগুলো মাজলাম, বেশি ছিল না, অল্প কয়েকটা ছিল। তারপরে এই যে কাপড় ধুলাম, আরও অনেকগুলো কাপড় আছে, আজকে সবই ধোয়া হয়নি। তারপরে এই যে একটু ঘরগুলো একটু মানে কি করলাম আর কি, গোছগাছ করলাম। ওরকম ভালোভাবে করিনি, অল্প স্বল্প করে একটু গোছগাছ করে নিলাম। এই যে ঘরটা দেখাচ্ছি আমি, তো খুব খারাপ অবস্থা ছিল, এখন একটু মানে ভালো আছে। আর এই যে এই ঘরটাও একটু ঠিকঠাক করে নিলাম, যে মেয়েটা বসে আছে। ঘরের মানে যতটুকু মানে অল্প স্বল্প করে করার সব করে নিছি। এখন আমি হচ্ছে বাড়ি চলে যাব। আমি এই যে বিরিয়ানি বানিয়ে নিছি, কিন্তু আমার দেওরটা আছে ওই বাড়িতে। আমি ভাবলাম যে মা ওখানে অনেকটাই কাজে ব্যস্ত, তার জন্য আমি যে বুট দিই বিরিয়ানি বানিয়ে নিলাম। এখন বাড়ি চলে যাব। বাড়ি আসার পরে তারপরে এই যে আমি পায়েস রান্না করেছি, এই যে পায়েসগুলো রান্না করেছি। তারপরে এখন ইফতারের সব রেডি করবো, এই যে সব আমার রেডি করা হয়ে গেছে। তো আমি এই বাড়িতে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো, করে আবার ওই বাড়িতে চলে যাব। এই যে ইফতারের জন্য সব রেডি করা হয়ে গেছে। তো আমরা তো রোজা না, তারপরেও সব রেডি করেছি সবার জন্য। আর মা কাজ করছে একটু, তাই আমি এগুলো রেডি করলাম। মা রান্না করতেছি, তো তাই আমি এগুলো রেডি করলাম। তো আজকে আমি এই পর্যন্ত ব্লগটা এন্ড করব, কারণ হচ্ছে আমার মানে শরীরটাও খুব একটা ভালো না। অনেকটা জার্নি করে আসা হয়েছে, তারপরে হচ্ছে খুব মাথা ব্যথা, এই মানে অনেক সমস্যা ছিল। যে কানের ব্যথার ওষুধ নিয়ে আসা হয়েছে, কমেছে, কিন্তু মাঝে মাঝে একটু করে কানটাও খুব ব্যথা করে আর কি, ভালো লাগে না। তো তারপরে এই যে বাসন কোসনগুলো সব মেজে নিব, মা রোজা ছিল সারাদিন। তারপরে হচ্ছে এই যে আমার মেয়ে দুটো আছে, একটাকে আবার নিয়ে রাখতে হবে, তার জন্য ভাবলাম যে আমি সব কী করে দিই, মেয়েদের যে বাসন মেজে দিয়ে দিই মা সব। তারপরে রান্নার মধ্যে আমি কী করবো, এই মাংসটা রান্না করে নেব। এটা হচ্ছে আগের রান্নাগুলো, যে ইফতার করার পরে যে খাওয়া দাওয়া হবে, ওই রান্নাটা কিন্তু মা সব করেছে। এখন যে চিহের সময় যেটা রান্না হবে, যে মাংসটা রান্না করে নিলাম, তারপরে একটা ভাজি করব, করে আমি ধুয়ে দিব। এখন মা নামাজ পড়তেছে, তাই আমি রান্নাটা সেরে নিলাম। এই যে সিম আলু ভাজা করবো। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে